পাওয়ার বেড়েছে চোখে, পয়সা নেই। পাওয়ার বেড়েছে চোখের, পয়সা নেই ডাক্তার দেখানো। কেউ যদি একটু পয়সা ধার দিতেন তাহলে আমি ওটা দেখাতাম। তো আমরা এখন কলেজ ক্যাম্পাসে এখানে রয়েছি, আর আমি এখানে হুট করে একটা ব্লগ শুরু করেছি। এই ব্লগটাতে শুধু আমি আর এই মানুষটা থাকবে। আর কলেজ ক্যাম্পাসে আজকে আমি এসছি হচ্ছে 8টারও আগে, আর কেউ নেই, মানে কলেজ ক্যাম্পাস পুরো ফাঁকা। আর এই শুধু আর আমি এসছি সকাল সকাল। কেন এসছিস এত সকালে? তোর জন্য আসতে হচ্ছে, তুই এত মিষ্টি করে আমাকে সকালবেলা উঠে ডাকলি যে আমি না এসে থাকতেই বললাম না। সপ্তাহে একদিন ক্লাস করে, ঠিক আছে, সপ্তাহে একদিন, মানে আমি না, এর কথা বলছি। 5টা ক্লাস থাকে আমাদের, তো এই 5টা ক্লাস অ্যাটেন্ড করার জন্য আসে। এবার তোমরা একটু বোঝো কেন। ইন্ট্রোডিউস কর নিজেকে। হাই এভরিওয়ান, মাইসেলফ পৌলমি। এই মানুষটা আমাকে আজ 7 থেকে 8 বছর ধরে জ্বালাচ্ছে, তো এর ব্যাপারে বলার আমার কিছুই নেই। মানে ভেবেছিলাম স্কুল লাইফ পাস আউট হওয়ার পরে ছাড়বে, আমাকে ছাড়বে, ছেড়ে দেবে, কিন্তু না। ব্যাপারটা হচ্ছে স্কুল লাইফের পরে এই যে কলেজ লাইফ, এটা সত্যি না বললে কেউ বিশ্বাস করবে না। হয়তো কেউ জানতাম না যে আমরা অ্যাজ আ বেস্ট ফ্রেন্ড হয়ে আমরা আবার একই কলেজেই আসবো। তো মানে ইট ওয়াজ আ কোইন্সিডেন্স। আমরা, ওর কোর্স ছিল আলাদা, আমার কোর্স ছিল আলাদা, কিন্তু আনফর্চুনেটলি দুজনের কোর্সটা ব্যাপারটা একটু অনেক দূরে গিয়ে আমরা সেই আবার এখানেই আসলাম। এখন আমি জানতামই না যে ওইখানে অলরেডি অ্যাডমিশন হয়ে গেছে। আমি তারপরে জানতে পেরেছি, তা আবার অন্য একটা ফ্রেন্ডের থ্রুতে, যে ও অলরেডি আমি ভেবেছিলাম যে সারপ্রাইজ করবো, বাট হয়ে ওঠেনি। কারণ ওটা বিশ্বাসই করবে না যে সেই টাইমে, মানে আফটার ক্লাস 12 আমার সিরিয়াসলি ফোনটা খারাপ হয়ে গেছিলো, আর আমার সাথে ওর সত্যি কোনো কন্ট্যাক্ট ছিল না। এক্স্যাক্টলি, ফেয়ারওয়েলের পর থেকে আর কোনো কানেকশন ছিল না। 8 মাস হয়ে গেছিলো, কোনো কানেকশন ছিল না আমাদের। অ্যাকচুয়ালি এসকেপে ফার্স্ট ডেতে যখন আমি গেছিলাম, স্যার ওকেই স্যার বলেছিল যে ও আমাকে নোটসগুলো দিতে, কারণ আমার নতুন স্টুডেন্ট ছিলাম তাই। তো তখন থেকে আমাদের ফ্রেন্ডশিপ শুরু হয়। তখন ক্লাস ছিল ক্লাস 7, আর এখন হচ্ছে 2nd ইয়ার। তো এত বছর ধরে ফ্রেন্ডশিপটা রয়েছে, আশা করছি সারা জীবন ধরে থাকবে। আর এই ব্লগটা আমাদের দুজনকে ডেডিকেট করেই, আমাদের এই ফ্রেন্ডশিপটাকে ডেডিকেট করে। তুই ব্লগিং করবি আমার সাথে? লোকটা দেখতে দেখতে যাচ্ছে কি রে। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি কলেজ থেকে, ডিপি যাবো, ডায়মন্ড প্লাজা যাবো বলে। তো আমরা এখন যাচ্ছি অন দ্য ওয়ে। এরপর আমরা এখান থেকে বাস ধরবো, তোমরা সবই দেখতে পারবে আস্তে আস্তে। সো দেখো, যেই ম্যাডামের চ্যানেল, সেই ম্যাডাম আমাকে রিকোয়েস্ট করেছে যে একটু বলার জন্য কিছু। এই ব্লগটা আমাদের দুজনের, তো ও তো ব্লগিং করা উচিত, বলো ভাই। তো আমরা যাচ্ছি, তোমরা দেখতে থাকো। এখানে করিনি, বাকিটা কি হবে, কি করবি তুই? চলে এসেছি কোথায়? প্লাজা ডায়মন্ডে। খোলো খোলো। আমি তো ছাড়বো না। লিফটটা বন্ধ হয়ে গেছে ওই পাশে, তাই আমরা এখন লিফটটাই, লিফটটাকে আমরা লিফট না, এক্সেলেটর। ব্লগটা ইন্টারেস্টিং হচ্ছে না, লাভ নেই একে এনে ব্লগে, একে ব্লগিংয়ে এনে লাভ নেই, মানে এই ভিডিওতে এনে লাভ নেই। আমি ভেবেছিলাম একটু ইন্টারেস্টিং হবে। কি ইন্টারেস্টিং হবে? এর থেকে ইন্টারেস্টিং কি হয়? আর আমরা কলেজে ক্লাস না করে বাঙ্ক করে এখানে এসেছি। বাড়িতেই ছিলাম, বাড়ি থেকে কি সত্যি বেরোতে ভালো লাগে? আমার ভালো লাগে না বাড়ি থেকে। বাড়িতে একজন আছে না। আমি বলতে চাইছি যে মানে আমি অ্যানিমেলস প্রচণ্ড ভালোবাসি।
আমার কুকুর বিড়াল সবই ভালো লাগে, আমার সবই ভালো লাগে, কিন্তু ওর বাড়িতে যে একজন আছে মানে আমার লিটারেলি আমার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায়। আমি ওকে বলি যে আমি যাওয়ার আগে ওকে লক করে দিবি ঘরের মধ্যে। বেসিক্যালি সেটাও না, ও কেন ভয় পায় আমি তোমাদের বলছি। ও যখন ফার্স্ট আমার বাড়িতে গেল, আমি বলবো ও বাড়িতে, আমি যখন যাই ওর বাড়িতে, ও বাড়িতে গিয়ে কি বলে জানো, ও বাড়িতে গিয়ে বলে যে আমি ডক্টর। এখন দেখো কুকুরদের সামনে, এবার ওর অ্যাকচুয়ালি প্রবলেম হয়েছিল বলে ডক্টর বাড়িতে এসেছিলো, মানে অ্যানিমেল ডক্টর অবভিয়াসলি। তো যেহেতু ওই ডক্টরের কথা শুনলে ওরা এমনি একটা ইনসিকিওর হয়ে যায়, মানে বাবা ভয় পেয়ে যায়। ও কি করে, আমি যখনই যাই ওখানে গিয়ে বলে যে আমি ইঞ্জেকশন পুশ করতে, ওই দেখে ও আরও চিল্লায়। ঠিক আছে, কেন বলিস? দেখ এটা কথা না, ওইটা যখনই আমি যাই আমার না মেয়েদের থেকে ছেলেদের সেকশন বেশি অ্যাট্রাকটিভ লাগে। তোর লাগে? মানে সত্যি কথা বল, মানে সিরিয়াসলি এত ভালো লাগে না মেয়েদের থেকে ছেলেদের, মানে প্রিন্টগুলো, ড্রেসগুলোর প্রিন্ট আমার খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি ছেলে কেউ অন্যভাবে নেবে না। না অ্যাকচুয়ালি মেয়ের ডিজাইনটা মানে বেসিক্যালি একই রকমের দিকেই যায়, কিন্তু ছেলেদের স্টাইল থেকে শুরু করে আউটফিটের থেকে শুরু করে সত্যি একটা মানে ওদের কালার, সব থেকে মেন কথা কালার কম্বিনেশনটা। কিন্তু কালার কম্বিনেশনের থেকে বড় কথা হচ্ছে কোয়ালিটিটাও ভালো, কাপড়ের কোয়ালিটিটাও খুব ভালো লাগে। সব থেকে মেন কথা হচ্ছে আমাদের পারলে তো ছেলেদেরগুলো কিনে নিয়ে চলে যায়। মানে জামা ব্যাপারটা কি হয়, আমরা বেসিক্যালি ম্যাক্সিমাম না লাইট থেকে শুরু করে কালার থেকে শুরু করে সত্যি কালার কম্বিনেশনটা খুব ভালো। বাচালি পড়তে বলেনি, এ তো বলেই যাচ্ছে। একে আমাকে আমি বলে দিলাম, আমি যদি ছেলেদের আর মেয়েদের বুঝে গেছি ব্লগিং। যাই হোক, আজকে এটা আমার ব্লগ না, এটা ওর ব্লগ হচ্ছে, বুঝতে পারছো? যাই হোক, দেখালে বলবো কি করে, আমার দিকে দেখা, আমাকে বল না ক্যামেরায় বল। সে ওয়েট করে আছি, 5 মিনিট হয়ে আছে ওয়েট করে আছি, দেখি এখন হোপ ফর দ্য বেস্ট, যে খাবার পাই না কি আদৌ। আমরা অর্ডার করেছি নুডলস উইথ চিলি চিকেন, আর জানি না এখানে বয়েলড এগটা কোথা থেকে আসলো। আরে এটা একটা বোল, এটা অ্যাকচুয়ালি মেনুতে লেখা বোল, কিন্তু দিয়েছে কোথায় জানো, হালাতে। আই থট একটা বলে দেবে, যাই হোক হোয়াট এভার। চিলি চিকেন, আমি খুব একটা ঝাল খাই না। এখনই তোমরা দেখতে পারবে অবস্থা ওর। দেখ সে ক্রিস্পি চিকেন মোমো, যেটা পৌলমি খাবে, খেয়ে রিভিউ। শুধু আমি? ওকে, তাড়াতাড়ি, এটা মোমো, ইটস মোমো। খেতে পারবো, তাড়াতাড়ি কর, আমার না উড়ে। তারপর কথা বলবি? তারপর কথা বলছি। খেতে খেতে কথা বলবি না? না, কারণ খুব খিদে পেয়ে গেছে। তোমাদের টাইম দিলে এখন আমার খাবার থেকে টাইমটা ল্যাপস হবে, যেটা খাবার রাগ করবে আমার ওপর। ফালতু কথার কোনো লজিক নেই। তো আমরা খেয়ে নিতে হবে। ভালো লাগছে না অনিশা? নিশ্চয়ই লাগছে, এটা ঝাল লাগছে। এটা ভালো খেতে, ভালো জিনিস ঝাল লাগে না। ছড়া ভালো লাগছে না, ব্যাপার আছে। তোমরা দেখো, ভালো জিনিসটা ওর ঝাল লাগে না, এটা কিন্তু সত্যিই ঝাল, কিন্তু ওর ঝাল লাগছে না, যেখানে ও একটুও ঝাল খায় না। মানে আমার কান ব্যথা করছে। আমিও কলেজে টিফিন নিয়ে গেলে লুচির সাথে কোনো তরকারি বা কিছু আমি ঝাল ছাড়া নিয়ে যাই, কারণ আমি জানি ও খেতে পারবে না। কিন্তু এটা আমি যেটা টিফিন নিয়ে যাই তার থেকে মানে ডাবলেরও ডাবল ঝাল, সেটা ও খেয়ে নিচ্ছে। এটা খুব জুসিও, বাট একটু অয়েলি, যেহেতু ক্রিস্পি তাই একটু অয়েলি। গরম জিনিসটাও আমাকে খেতে দিচ্ছে না, টাইম দিচ্ছে না। সব কিছুটা তো টাইম নিতে নেই। কত এক্সপেরিয়েন্স তোমরা দেখছো। কোয়ালিটি দিয়ে দেবে। তো আমরা নিয়ে নিয়েছি এখন একটা কোক। আমার ওটা ছিল, তোর এটা। ব্যাপারটা একটু অন্যরকম হচ্ছে না? তো এই ব্লগটা তোমাদের কেমন লাগছে আমাকে জানিও।
কারণ এটা আমি অ্যাকচুয়ালি একটু নতুনত্ব করতে চেয়েছিলাম। যাকে ব্লগিং করতে বলেছে সে তো পালিয়েছে, পিছনেই রয়েছে, পিছনেই রয়েছে। কেন এলাও নেই? ঘুরতে দেখতে পারবি, ঘুরে দেখতে পারবি। এসছিস তুই আগে? সব থেকে বেস্ট হয় কোনটা জানো? এইটা, এটা হচ্ছে আমার সব থেকে বেস্ট এটা লাগে, যে এই যে পুতুলগুলো ভেতর দিয়ে নেয়, আমার সব থেকে বেস্ট এটা লাগে। ভিডিও গেম টেম অনেক কিছু আছে। হবে না, এর দ্বারা হবে না। মার একটু মেরে দেখ এখানটা। চল চল চল, আমার গায়ে শক্তি নেই অত। আমি ওকে বলছি এই যে এইটা আছে না, এইটা এইটা হেভি লাগে আমার। দেখি কিং হ্যামার, ঠিক আছে, আমার কিং হ্যামার সত্যি খুব ভালো লাগে। এখানে আমি যদি মারি এখানে পয়েন্টস 3ও হবে না আমার জন্য। এই কিং হ্যামারটা আমার ভীষণ ভালো লাগে, আমি কোনোদিনও করিনি, বাট ট্রাই করবো একদিন। আবার একদিন আসবো, এসে ট্রাই করবো। কি হয়েছে, কিং হ্যামারে পারবি না? আমার হবে না। কেন? চল চল চল, আর পে করে করতে হয় না? যাচ্ছে তো আবার সিকিউরিটি। যাই হোক, এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। জাস্ট একটা ডে আউট আমাদের ফ্রেন্ডস ডেডিকেটেড টু ফ্রেন্ডশিপ। আমি এত ফ্যামিলি মুখ দিয়ে কথাই বেরোয় না। যাই হোক, এই ভিডিওটা আশা করছি ভালো লেগেছে। ক্যামেরার দিকে দেখা, ওদিকে কাকে দেখছিস তুই? দেখছি কেউ আছে নাকি। ঠিক আছে, তো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আর আমি বাইরে ভিডিও করবো না, কারণ প্রচণ্ড গরম, এসির মধ্যে ঘুরছি তাই ভিডিওটা করছি, না হলে বাইরে এতক্ষণে গলে যেতাম ওখানেই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর বাই বাই। হবে আমার চ্যানেলটাকে একটু বলে দাও। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মিউজিক ট্রাভেলার। আমার চ্যানেলের নাম মিউজিক ট্রাভেলার। তাই ছিল তো, কি ছিল? মিউজিক্যাল ট্রাভেলার। মিউজিক্যাল ট্রাভেলার, বুঝে গেছি আমি, বুঝে গেছি। আমার চ্যানেলের নামই চেঞ্জ করে দিয়েছে, ওর চ্যানেলের নামই চেঞ্জ করে দিয়েছে। যাই হোক, বাই বাই, টাটা করে দে। টাটা। আবার যদি আমরা এরকম ঘুরতে যাই তাহলে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আর আমাদের ঘোরার ডে আউটটা, হ্যাঁ, আবার একদিন যাব অবশ্যই। আবার খুব তাড়াতাড়ি যাব একটা জায়গায়, ঠিক করি, দেখি একটু গরমটা কাটুক। আমরা জুনে আমাদের পরীক্ষাটা হয়ে যাক, পরীক্ষার পরই যাব, কারণ দরকার পড়লে বর্ষার টাইমে যাওয়া ভালো, তার থেকে গরমটা বেঁচে যাবে। এই সিজনটাতে শপিং মল ছাড়া কোথাও যাওয়া যায় না, এতটা গরম। প্রচণ্ড। হ্যাঁ 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 হ্যাঁ, নেক্সট আমি এরকম আর একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করব অবশ্যই খুব তাড়াতাড়ি। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। এবার আমরা রওনা দিচ্ছি বাড়ির জন্য, কারণ আর ভাল লাগছে না। তো টাটা করে দাও। টাটা। আমি এখানেই থেকে যাব ভাবছি। বাই কর।